পার্ট 10 স্টারে দেখি মৌসিং লিংকে হেল্প করে। ওকে মৌসিং বলে তোমাকে ড্রামা আর মুভিজ দেখে কিছু আইডিয়া নেওয়া উচিত। অন্যদিকে কিরোমা সিনকেও হেল্প করে। এরপর লিংকে দেখি সে বাসে বসে ড্রামা দেখছিল যে হিরো কিভাবে নিজের কোডকে কভার করে হিরোইনকে ইমপ্রেস করে অ্যান্ড ও ডিসাইড করে যে আমিও সেম এটাই করব। এরপর দেখি যখন লিং এর ক্রাশ লাইব্রেরিতে ছিল তো তখন লিং ওর কাছে আসে অ্যান্ড ও ঠিক ড্রামার হিরোর মতন নিজের কোডে কভার করে যে সব দেখে ক্রাশও শকড হয়। কিন্তু তখনই লিংকের এত বেশি গরম লাগে সে তখনই সেখান থেকে পালিয়ে যায় আর বাইরে এসে একটু ভালো ফিল করে। এরপর সে বুকসে দেখে যে নেক্সট ডে কি করবে। এরপর ক্যান্টিনের সিন দেখি যেখানে লিং এর ক্রাশ খাবার নিচ্ছিল তো তখন কেউ লুকিয়ে ওর শু লেস খুলে দেয় আর সে যখন সেখান থেকে যেতে থাকে তো তখন লিং এর ফ্রেন্ড যে শুলেস খুলে দিয়েছিল সে বলে তোমার শুলেস খোলা আছে। সে যখন শুলেস ঠিক করতে যাচ্ছিল তো তখনই এন্ট্রি হয় লিং এর, যে কি জোরে আওয়াজ দিয়ে ক্রাশকে স্টপ করে। এটা বলে এটা আমি ঠিক করব। ক্রাশ সারপ্রাইজ হয়ে লিংকে দেখে। এরপর লিং অনেক স্টাইল দিয়ে শুলেস ঠিক করে কিন্তু সে যখন স্ট্রেট হয়ে ওপরে ওঠে সে তখন ভুল করে ফুড ড্রেস ক্রাশের ওপর ফেলে দেয় যার কারণে ক্রাশের ড্রেস ডার্টি হয়ে যায় অ্যান্ড ও রাগী ভাবে লিং এর দিকে দেখে। লিং যে নিজে শক ছিল অ্যান্ড ও সেখান থেকে পালাতে থাকে। ক্রাশ যখন ওর নাম নেয় জোরে তো এটা শুনে লিং এর অনেক ভালো লাগে যে ফাইনালি ক্রাশ ওর নাম মনে রেখেছে। এরপর সে সেখান থেকে চলে যায়। এরপর দেখি সে একাই বসে নোট করছিল যে আমাকে আগে কি কি করতে হবে যেটাতে ক্রাশ ইমপ্রেস হবে। তো তখন সেখানে জিমি আসে অ্যান্ড ও জিজ্ঞেস করে তুমি এটা কি করছো। লিং বলে বস কিরোমা আমায় অ্যাডভাইস দিয়েছে যে ক্রাশকে কি করে ইমপ্রেস করতে হবে অ্যান্ড আমি সেটাই করছি। তো তখন জিমি হেসে বলে বস কিরোমা যাকে এত গার্ল লাভ লেটার দিয়েছে কিন্তু তিনি কারোর লাভ লেটার অ্যাকসেপ্ট করেনি বিকজ ওনার মনে কোনো ফিলিংস হয়নি, এই জন্য তুমি ওনার থেকে কিভাবে অ্যাডভাইস নিতে পারো। লিং ভাবে হ্যাঁ এই কথাটা ঠিক, এর মানে আমি ফালতুই খাটাখাটি করছিলাম যখন কি আমার অন্য কিছু করা দরকার। এরপর সে সেখান থেকে চলে যায়। সিন কাট হয়। রাতের সিন দেখি কিরোমা এক্সারসাইজ করছিল বাট মৌসিং এর উইক বডির কারণে সে ঠিকভাবে এক্সারসাইজ করতে পারছিল না। তো তখনই মৌসিং এর ড্যাড মৌসিং এর জন্য নুডলস কুক করে নিয়ে আসে যেটা কিরোমার অনেক ভালো লাগে অ্যান্ড ও ওনার কুকিং এর তারিফও করে। এরপর ড্যাড যখন সেখান থেকে চলে যায় তখন ওর কাছে জিয়াং এর মেসেজ আসে যে সে কাল মৌসিং এর সাথে এক্স ক্যাম্প চেম্বারে যেতে চায়। কিরোমা প্রথমে তো কোনো রিপ্লাই করছিল না কিন্তু তখন ওর মনে পড়ে এই টাইমটাই ঠিক সিন অ্যান্ড জিয়াং এর সেটিং করিয়ে দেওয়া, তাই সে রাজি হয়ে যায় আর সে সিনকেও ইনফর্ম করে দেয়। এরপরে সিন দেখি কিরোমার বলা লোকেশনে সিন সেখানে আসে। অন্যদিকে জিয়াং বিরক্ত হয় সিনকে দেখে, এই জন্য সে কিরোমাকে বলে তুমি একে কেন ইনভাইট করেছো যখন কি এ তো তোমাকে বুলি করে। তখন কিরোমা বলে ওগুলো শুধু আমাদের মধ্যে ভুল বোঝাবুঝি ছিল অ্যান্ড এখন সব ঠিক হয়ে গেছে আর সে এখন আমার ভালো ফ্রেন্ড। এরপর সিনকে আওয়াজ দিয়ে কিরোমা হ্যালো বলে, জিয়াংও সিনকে হ্যালো বলে। তো এটা দেখে সিন ব্লাস করে। এরপর ওরা তিনজনকে একটা রুমের মধ্যে দেখি যেখানে গেম স্টার্ট হয় অ্যান্ড কেউ বাইরে থেকে ডোর লক করে দেয়। কিরোমা জিয়াংকে ক্লু খুঁজতে বলে আর ওর যাওয়ার পর সে সিনকে বলে এটা এখানে সব থেকে সিক্রেট থিম যেটা আমি সিলেক্ট করেছি জিয়াং আর তোমার জন্য যাতে তোমরা দুজন ক্লোজে আসতে পারো। তো তুমি তো জানো কি করতে হবে, মানে প্রথমত তোমায় রুট হতে হবে আর স্ট্রংও হতে হবে অ্যান্ড নিজে থেকে সব ক্লু খুঁজতে হবে যাতে সে তোমার উপর ইমপ্রেস হয়। সিন বলে হ্যাঁ ঠিক আছে আমি সব বুঝে গেছি। তখনই জিয়াং আসে আর বলে কিছু বোঝা যাচ্ছে না। তো তখন সিন অন্যদিকে ইশারা করে বলে হয়তো ওখানে কোনো ক্লু পেতে পারি, এই জন্য চলো ওখানে যাই। কিরোমা হাই ফাই দেয় কিন্তু যখন জিয়াং সিনকে হাই ফাই করতে যায় কিন্তু সিন ওকে হাই ফাই করে না অ্যান্ড ও রুট হয়ে সেখান থেকে চলে যায়, যেটা দেখে জিয়াং ভাবে ফার্স্ট টাইম আমাকে ও ইগনোর করলো ওয়েল। এরপর দেখি ওরা তিনজন একটি রুমে আসে যেখানেও কোনো ক্লু পায় না। তার ওপরে সিন ভুল করছিল। তাকে জিয়াং বলে ওখানে দেখে কোনো লাভ নেই বিকজ আমি অলরেডি চেক করে নিয়েছি। তো তখন সিন জবাব দেয় তুমি যদি না পাও এর মানে না যে তুমি অন্যদেরও নিজের মতন স্টুপিড ভাবো। তো তখনই ওদের সামনে কোনো ব্যক্তির ফটো সামনে আসে অ্যান্ড সাইড ব্যাকগ্রাউন্ড থেকে প্লে শুরু হয়
তো তখন কিডোমা জোরে চেঁচিয়ে ওঠে অ্যান্ড ও সিনকে জিয়ানের ক্লোজে যেতে বলে। তো সিন এটাই করে, মানে সে জলদি করে জিয়ানের কোলে উঠে পড়ে আর ভয় ড্রামা করে বলে প্লিজ জিয়ান আমাকে প্রোটেক্ট করো। আর সে যখন জিয়াংকে দেখে তখন ও জানতে পারে জিয়াং তো নিজেই ভয়ে স্ট্যাচু হয়ে গেছে, যে এত বেশি ও তখন কিডোমাকে এখান থেকে আগে যেতে বলে। তো তখন সিন মনে বলে এ এত ভীতু। অন্যদিকে কিডোমার ড্যাডকে দেখি অ্যান্ড তিনি অনেক বেশি রেগেছিল। তো তখন মোশিং নিচে নামতে থাকলে তখন স্টেপ মম ওকে স্টপ করে ওপরে নিয়ে যায় অ্যান্ড ওকে বলে তুমি কি কোনো ভুল করেছো যে তোমার ফাদার এত বেশি রেগে আছে? মোশিং বলে কই না তো। আর এরপর সে ভয়ে ভয়ে কিডোমার ড্যাডের কাছে আসে। ওকে দেখে ড্যাড বলে তুমি কেন আমায় প্রবলেমে ফেলছো? মোশিং বলে আপনি কি আমার ক্লাসমেটের কারণে বিরক্ত, মানে ও যে কাস্টমারকে কিক করেছিল সেই কারণে? এরপর মোশিং এক্সপ্লেন করে আমি তাকে এই জন্য জব দিয়েছিলাম বিকজ ওর এই সময় দরকার। ড্যাড বলে আমি এই জন্য জেলাস নয়, বরং এই জন্য বিরক্ত যে তুমি এত কম বয়সে গার্লফ্রেন্ড কি করে বানাতে পারো, যেটা ঠিক নয় বিকজ এই এইজে তোমায় স্টাডিতে ফোকাস করা উচিত। মোশিং শকড হয়ে বলে না এমনটা নয়, ও আমার অনলি ফ্রেন্ড। তো তখন ড্যাড রাগীভাবে বলে মিথ্যে বলো না, বিকজ ওই মেয়ে নিজেই আমার কাছে একসেপ্ট করেছে যে তোমরা দুজন দুজনকে লাইক করো। তো তখন সেখানে রিও আসে অ্যান্ড ড্যাড ওকে কোশ্চেন করতে থাকে। অন্যদিকে দেখি যেখানে জিয়াং নিজের মাইন্ড ইউজ করে একটা ক্লু খুঁজে পায় আর ওয়েট করতে থাকে কোনো একটা ডোর ওপেন হবে, কিন্তু তখনই কেউ জিয়াংকে রুমের ভেতরে নিয়ে চলে যায়, যেটা দেখে কিডোমা অ্যান্ড সিনও শক ছিল। তারা বলে এটা কি হলো? কিডোমা সিনের দিকে ইশারা করে বলে যাও ওকে প্রোটেক্ট করো। তো তখন সিনের মধ্যে ফুল এনার্জি চলে আসে অ্যান্ড ও ফুল স্পিডে সাথে জিয়াংকে প্রোটেক্ট করতে চায়। অন্যদিকে দেখি ড্যাড রিউকে বলে সত্যি করে বলো ওই মেয়েটা কিডোমার গার্লফ্রেন্ড কিনা, বিকজ তুমি তো আমাকে এই ব্যাপারে ইনফর্ম করেছিলে। তো তখন রিউ কথা চেঞ্জ করে বলে যে প্রথমে আমারও ঠিক এমনটাই মনে হয়েছিল, কিন্তু ড্যাড এমনটা নয়, বরং ওই মেয়েটার ক্রাশ আমি। তখন মোশিং শকড হয়ে রিউকে দেখছিল। এরপর ও বলে ড্যাড অ্যাকচুয়ালি এই যে কারোর ওপরে ক্রাশ খাওয়া নর্মাল ব্যাপার, আপনি টেনশন করবেন না, আমি সব হ্যান্ডেল করে নেব। অ্যান্ড যদি কিডোমার কথা হয় ও তো শুধু স্টাডিতে ফোকাস করছে। ড্যাড ওর কথাই বিলিভ করে নেয়। এরপর ওরা সেখান থেকে চলে যায়। মম ড্যাডের কাছে আসে। ড্যাড বলে যদি আমি জানতে পারি যে কিডোমা এখন থেকে ডেটিং করছে তো আমি ওর লেগ ফ্র্যাকচার করে দেব, বিকজ আমরা পেরেন্টস অ্যান্ড আমাদের দায়িত্ব বাচ্চাদের ঠিক ডাইরেকশন দেখানো। তো তখন মম বলে ডেটিং করাটা অতটাও খারাপ নয়, একবার তুমি তোমার বাচ্চাদের ফিলিংস বোঝার চেষ্টা করো। আর যদি তোমার কথাই হয় তাহলে তুমিও তো হাই স্কুল টাইমে অনেক মেয়েকেই ডেটিং করেছিলে, তাহলে কি তোমার লেগ গ্র্যান্ডফাদার ফ্র্যাকচার করে দিয়েছিল? ড্যাড চুপ হয়ে যায় এইসব কথা শুনে অ্যান্ড তিনি এক্সকিউজ দেয়, কিন্তু মম ওনার কোনো কথাই বিলিভ করতে চায় না। অন্যদিকে দেখি জিয়াংকে দুটো ভূত ধরে আছে আর অন্যদিকে সিন ওকে টানতে থাকে অ্যান্ড ও বলে জিয়াং আমার, তাই তোমরা ওকে ছেড়ে দাও। বাট ওরা দুজন ওর কোনো কথাই শোনে না, যার কারণে বেচারা জিয়াং এর শ্বাসও বন্ধ হতে থাকে অ্যান্ড ওখানেই সে সেন্সলেস হয়ে যায়। তখন দুজন ভূত বলে আরে এবার তো ওকে ছেড়ে দে, না হলে হয়তো মরেই যাবে। আর তারা সেখান থেকে চলে যায়। তখন সিন জিয়াংকে ওঠাতে থাকে। জিয়াং ফাইনালি সেন্সে ফিরে আসে, কিন্তু সে যখন আবার সিনকে সামনে দেখে সে আবারও সেন্সলেস হয়ে যায়। অন্যদিকে কিডোমা যে ছোট রাস্তা ধরে রুমের বাইরে বেরোনোর ট্রাই করছিল, তো তখন ওর মনে হয় তাকে কেউ ফলো করছে অ্যান্ড ও যখন টার্ন হয় সে দেখে এক ভূত তার পেছনে। প্রথমে সে রিয়াক্ট কিছু করে না, পরে সে জোরে চেঁচিয়ে সেখান থেকে পালিয়ে যায়। আর সে যখন বাইরে আসে তখন ও সিনকে এখান থেকে যেতে বলে যে একে ছাড়ো আর চলো এখান থেকে জলদি করে, বিকজ আমাদের পিছনে ভূত। সিন বলে সিরিয়াসলি আমি একে এখানে রেখে যাব? আর সে যখন ভূতের আসার শব্দ শোনে তখন ও ভয়েতে জিয়াংকে সেখানে রেখেই চলে যায়। তারা ফাইনালি সেই জায়গায় আসে যেখানে গেম এন্ড হবে অ্যান্ড ওরা কফিনকে দেখতে থাকে যে এর ভেতরে কি হতে পারে। তখনই সেখানে জিয়াং আসে অ্যান্ড ও নিজের মাইন্ড ইউজ করে গেমকে সলভ করার ট্রাই করে। ওরা দুজন বলে তুমি সেন্সে কি করে এলে? এটা শুনে ও রাগী ভাবে সিনের দিকে দেখতে থাকে। এরপর দেখায় জিয়াং এর যখন সেন্স ফেরে অ্যান্ড ও যখন সামনে ভূতকে দেখে সে আবারও বেহুশ হওয়ার অ্যাক্টিং করে। সিন আবারও প্রেজেন্টে দেখি ও যখন মিস্ট্রি সলভ করছিল তখন সিন অ্যান্ড কিডোমা
জিয়াং এর শার্ট দেখে শকড হয়ে কোশ্চেন করে এটা এত ডার্টি হলো কিভাবে। তো তখন জিয়াং আবারও ফ্ল্যাশব্যাক মনে করে সে যখন বেহুশ হওয়ার অ্যাক্টিং করছিল তখন সব হোস্ট ওর ওপর থেকে যেতে থাকে কিন্তু সে তখনও ওঠেনি। ও একটা রুম দেখিয়ে বলে সিন তুমি ওখানে গিয়ে চেক করো, মনে হয় সেখানে কোনো ক্লু পাওয়া যাবে। অ্যান্ড যখনই সিন চলে যায় অ্যান্ড জিয়াং মুশিনকে তখন স্টপ করে বলে ওখানে কোনো ক্লু নেই, এই কফিনে আছে যেটা আমরা দুজন মিলে ওপেন করব। কিরোমা ক্লু খুঁজতে থাকে অ্যান্ড জিয়াং তখন নিজের ফিলিংস কিরোমাকে বলতে থাকে যেটা ও মুশিনকে নিয়ে ফিল করে অ্যান্ড তাই আজ এখানে এসেছি। কিরোমার তো এই সব শুনে ভালো লাগছিল না বিকজ ওর জিয়াং এর ফিলিং এর ব্যাপারে শোনার কোনো ইন্টারেস্ট নেই অ্যান্ড ও তখন সেখান থেকে চলে যায়। কিন্তু জিয়াং নন স্টপ নিজের ফিলিংস এর ব্যাপারে বলতে থাকে। তো তখনই কফিন থেকে কেউ হাত বাড়িয়ে জিয়ানের হাত ধরে। জিয়াং এর মনে হয় হয়তো মসিং, তাই সে ব্লাশ করে অ্যান্ড বলে তুমি কি আবারও আমায় কিস করতে চাও। আর সে যখন টার্ন হয় সে তখন জম্বি কিংকে দেখে অ্যান্ড ও সেখানেই সেন্সলেস হয়ে যায়। সিন আসে অ্যান্ড ও জোরে পাঞ্চ করে জম্বি কিংকে। কিরোমা বলে তোমার হয়তো এমনটাও করা দরকার ছিল না। তো তখন জম্বি কিং সাউন্ড করে বলে এই মেয়েকে ধরো। তখন সব ভূত সেখানে আসে তাদের ধরতে। সিন আর কিরোমা দুজনে ভয়ে চেঁচাতে থাকে, এমনকি তারা সিনকে তুলে নেয় যার কারণে সে আরো বেশি চিৎকার করছিল। তো তখন কিরোমা কিছু তুলে ওদের মারতেই জাম্প করে যেটা দেখে জিয়াং আর সিনের মনে হয় এবারে তারা উইন হয়ে যাবে, কিন্তু এমনটা হয় না। উল্টে কিরোমা কপিং এর ভেতরে চলে যায় যেখানে ঘোস্টরা সিনকে রাখতে চেয়েছিল, কিন্তু সেখানে কিরোমা পড়ে যায় তাই তারা ওকে কপিং এ আটকে সেখান থেকে চলে যায়। অ্যান্ড এবারে জিয়াং এর সাথে সিনও সেন্সলেস হওয়ার অ্যাক্টিং করে। অন্যদিকে রিও মসিংকে ফুড দেয় অ্যান্ড মসিংও রিওকে ফুড দেয়। তো সে মসিং এর কেয়ার দেখে ইমোশন হয়ে যায় অ্যান্ড ও কান্না করে বলতে থাকে আমি সব সময় চাইতাম তুমি আগের কিরোমা হয়ে যাও বিকজ তুমি প্রথমে আমায় লাইক করতে কিন্তু পরে তুমি আমাকে হেট করতে শুরু করেছো, কিন্তু এখন আমি খুশি এটা দেখে যে তুমি আবারও আমায় লাইক করতে শুরু করেছো। তো তখন মসিং মনে মনে বলে যদি এই সময় কিরোমা এখানে থাকতো অ্যান্ড ও তার ভাইয়ের ফিলিংস বুঝতে পারতো। অন্যদিকে দেখি সিন অ্যান্ড জিয়াং তারা কফিনকে খোলার ট্রাই করছিল কিন্তু তারা কফিনকে উল্টে আরো ভালোভাবে লক করে দেয়। কিরোমার আওয়াজকে বলে জলদি করে কিরোমাকে ইনফর্ম করো বিকজ আমার অ্যাস্থেমার মেডিসিন শেষ হয়ে গেছে। তো তখন সিন বলে হ্যাঁ ঠিক আছে তুমি ভয় পেও না, আমি ওকে কল করছি। আর যখন মসিন জানতে পারে সে অনেক বেশি ভয় পায়, এই জন্য সে জলদি জলদি কিরোমার কাছে যেতে চায়। কিন্তু এখন এটাই প্রবলেম যে মসিন বাইক ড্রাইভ করতে পারে না। এরপর সে নিজেকে বোঝায় যে আমার কাছে কিরোমার মাসল মেমোরি আছে আর সে শুধু এটাই মাইন্ডে নিয়ে বাইক চালানো ট্রাই করে। আর এখানে সে একদম ফুল স্পিডে বাইক ড্রাইভ করছিল। অন্যদিকে কিরোমা যার কন্ডিশন আরো বেশি খারাপ হয়ে যায় ফাইনালি সেখানে মসিং আসে যাকে সিন অ্যান্ড জিয়াং দুজনই সারপ্রাইজ হয়ে দেখতে থাকে। এরপর মসিং ট্রাই করে কপিনকে ওপেন করার আর তাকে দেখে বোঝাই যায় সে কিরোমাকে নিয়ে একদম সিরিয়াস অ্যান্ড এটাও বলতে পারো কিরোমাকে লাইক করার স্টার্ট করেছে। ফাইনালি কপিন ওপেন হয়ে যায় যেখানে মসিং কিরোমা কে দেখে একটু বেটার ফিল করে অ্যান্ড ও ওকে ইনহেলার দেয় যেটা দ্বারা কিরোমাও বেটার ফিল করে অ্যান্ড ও মসিংকে বলে এত লেট করলে কেন। তখন মসিং ওকে সরি বলে অ্যান্ড নেক্সট টাইম আর লেট হবে না। এরপর ও কিরোমাকে নিজের সাথে নিয়ে যেতে থাকে অ্যান্ড এই সব দেখে সিন বলে ও আচ্ছা তো মসিং কিরোমাকে লাইক করে অ্যান্ড ও জিয়াংকে বলে তাদের কি একসাথে অনেক কিউট লাগছে। তো এটা শুনে জিয়াং অনেক বেশি জেলাস হয় আর সে জেলাসি ভাবে তাদেরকে যেতে দেখে।